প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় যুবতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানা এলাকায়। সূত্রের খবর, ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবক সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ভাইপো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানা এলাকার এক যুবতী ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানান যে বেলিয়াবেড়া থানার কুলিয়ানা গ্রামের বাসিন্দা অরিন্দম ঘোষ নামের এক যুবকের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, যার জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক অরিন্দম ঘোষ তাদের পুরনো দিনের কিছু অশ্লীল ছবি, ভিডিও, ফোন রেকর্ড, হোয়াটসঅ্যাপে চ্যাট করার স্ক্রিনশট সহ সমস্ত কিছু একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেখানে ভাইরাল করে দেয় এবং সেগুলি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও ছড়িয়ে দেয় বলে অভিযোগ। সেই অভিযোগের পরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত অরিন্দম ঘোষকে ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন। উল্লেখ্য, অভিযুক্ত ওই যুবক অরিন্দম ঘোষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের ভাইপো, যার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলার পরে সে তার মায়ের সঙ্গেও ফোন করছিল, আমার মেয়ে, তারা অনেক কিছু গালাগালি করলো। তার মা গালাগালি করে আমরা ওর সঙ্গে কথা বলে আমরা অন্যত্রে ওর বিয়ের ব্যবস্থা করলাম। বিয়ের ব্যবস্থা হওয়ার সব কিছু গোপীর সাইডে হয়েছিল আর কি। সেখানে এইসব তর্ক করে তাদেরকে ভয় দেখালো, আমি না তার ছেলে, আমি মেরে দেবো, অমুক করে দেবো, মার্ডার করে দেবো, ওর সঙ্গে ভালোবাসা আছে, অমুক ছবি আছে, এইসব নিয়ে সেখানে ভাঙিয়ে দিল। কিছুদিন মাঝে গ্যাপ নিলাম, আমরা জানি হয়তো চুপচাপ হয়ে যাবে, এই বলে আবার ধরুন আরেক দিয়ে করলাম। এই ২৭ তারিখে বিয়ে হওয়ার সব ঠিক ছিল, জিনিসপত্র আমাদের কেনাকাটা সবই হয়ে গেছে, সেখানেও এরকম বাজে সব ব্যবহার করে সেটাও বন্ধ করে দিল। হ্যাঁ, ওই জন্য সব বিষয়গুলো নিয়ে আমরা প্ল্যান করেছি। হ্যাঁ, হুমকি অভিযুক্ত অরিন্দম ঘোষকে রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি আদালতে উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত যুবককে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।